हेलो 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 गुड मर्निंग सुप्रभात नमस्कार আমি জিনিয়া দাস নন্দী তোমাদের ভোজন রসিক বঙ্গললনা তার নিজের রান্নাঘরে দাঁড়িয়ে আছে বুঝতেই পারছো। তো আজকের প্রাতঃ রাশির খাদ্য তালিকায় কি রয়েছে সেটাই দেখে নেওয়া যাক। তো আহ, আজকে যে জিনিসটা বানাতে যাচ্ছি, মানে আজকে আমি যদিও ব্রেকফাস্টে বানাবো, প্রাতঃ রাশে এই ফুড আইটেমটা বানাবো, কিন্তু এইটা কিন্তু তোমরা অ্যাজ আ স্ন্যাক্সও কিন্তু খেতে পারো। মানে অ্যাজ আ স্ন্যাক্স খুব 1 কাপ অফ স্ট্রং ব্ল্যাক কফি যারা খেতে ভালোবাসো তারা কিন্তু অ্যাজ আ স্ন্যাক্স কিন্তু ব্ল্যাক কফির সাথে কিন্তু এটাকে খেতে পারো, স্ন্যাক্সেও খেতে পারো, ঠিক আছে। তো যাই হোক, তো এনি গেজেস আজকে আমি কি বানাতে যাচ্ছি। আহ, আজকে যেরকম বললাম তোমাদের ভোজন রসিক বঙ্গললনা জিনিয়া দাস নন্দী একটা ব্রেকফাস্ট একটা আইটেম বানাতে চলেছি। তো আজ আগের দিন যেটা বানিয়েছিলাম তোমাদের হটে জিনিয়া দাস নন্দী, আগের দিন যেটা বানিয়েছিল জিনিয়াস কিচেন থেকে, আমার রান্নাঘর থেকে আগের দিন যেটা বানিয়েছিলাম সেটা ছিল হট অ্যান্ড স্পাইসি। তোমাদের হটি জিনিয়া দাস নন্দী হট অ্যান্ড স্পাইসি কিছু বানিয়েছিল, পিৎজা বানিয়েছিল আগের বার। তো এবার যেটা বানাবো সেটা কিন্তু হট অ্যান্ড স্পাইসি নয়, সেটা কিন্তু হট অ্যান্ড সুইট। সো চলো দেখে নেওয়া যাক কি বানাচ্ছি। আর ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিই, সামগ্রীগুলো দেখিয়ে দিই কী কী লাগবে। তো সেটা দেখে যদি তোমাদের কোনো গেজেস থাকে যে আজকে আমি কি বানাতে চলেছি, চলো দেখা যাক। প্রথমে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি, ঠিক আছে। অ্যাপেল নিয়েছি, নর্মাল রেড অ্যাপেল যেরকম হয় অ্যাপেল নিয়েছি। আর ব্যানানাস নিয়েছি, ব্যানানা 3টে ব্যানানা নিয়েছি, তোমরা 2টো নিলেও চলবে, ঠিক আছে। 2টো ব্যানানা নিয়েছি, এখানে আমাদেরকে এখানে 2টো কাঁঠালি কলা বলে সেটা, আর এটা সিঙ্গাপুরি কলা। তো যাই হোক, তোমরা দুটো দুটো কলা নিতেই পারো, 2টো বানানা নিলেই হয়ে যাবে, ঠিক আছে। 1 অ্যাপেল 2 ব্যানানাস, ঠিক আছে। এটা হলো ইনগ্রেডিয়েন্টস। তার সাথে হচ্ছে 2টো এগ লাগবে, এগ, হ্যাঁ। আর তার সাথে লাগবে হচ্ছে ওটস, সাফোলা ওটস। আমি সাফোলা ওটস নিয়েছি, ঠিক আছে। এখানে লেখা আছে পাওয়ার অফ 3 প্রোটিন আয়রন ফাইবার অ্যান্ড 100% ন্যাচারাল, ঠিক আছে। তো আমি নিয়ে নিয়েছি সাফোলা ওটস। তোমরা যে কোনো ব্র্যান্ডের ওটস নিতে পারো, বাট আই এম টেকিং সাফোলা ওটস, ইউজিং সাফোলা ওটস হেয়ার। তো এই নিয়ে নিয়েছি। আর তার সাথে বাটার লাগবে, বাটার লাগবে। আর তার সাথে লাগবে হচ্ছে এটা হচ্ছে ড্রাই ফ্রুটসের কিছু মিক্সচার, মানে এর মধ্যে পিস্তা রয়েছে, রেজিনস রয়েছে, অ্যালমন্ডস রয়েছে, কাজু রয়েছে, কিসমিস রয়েছে। তো দিস ইজ বেসিক্যালি ডেটস রয়েছে, ডেটস, রেজিনস, অ্যালমন্ডস, ক্যাশিউস, পামকিন, সানফ্লাওয়ার, ড্রাইড ব্ল্যাক কারেন্ট, দিস আর দ্য ইনগ্রেডিয়েন্টস। এটার একটা মিক্সচার এখানে রয়েছে। এটা হচ্ছে ট্রু এলিমেন্টসের সত্যরত্না ট্রেইল মিক্স, এটা নাম হচ্ছে সত্যরত্না ট্রেইল মিক্স, এটা পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে এইসব ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে যেরকম আমি বললাম, ডেটস থাকে, রেজিনস থাকে, আলমন্ডস থাকে, ক্যাশিউস থাকে, পাম্পকিন থাকে, সানফ্লাওয়ার থাকে, ড্রাইড ব্ল্যাক কারেন্ট থাকে। এটার একটা মিক্সচার থাকে, ঠিক আছে। আমাদের দেখিয়ে দিই। তো আই উইল বি ইউজিং দিস। এটা ট্রু এলিমেন্টসের, এই যে এরকম হয় মিক্সচারটা, ঠিক আছে, ড্রাই ফ্রুটসের মিক্সচারের মতো। তো এটাকে আমি ইউজ করব। এটা ফ্রম ট্রু এলিমেন্টস, ঠিক আছে। So these are all the basically ingredients. Are 1 glass of মানে half glass or half cup or 1 cup of milk use করব। So these are all the ingredients for today's breakfast. তো any guesses আমি আজকে কি রান্না করতে যাচ্ছি? এই যে এই এতটুকুই আমি মিল্ক নিয়ে নিয়েছি। তো দুধটাকে আগে আমি যেরকম করে বয়েল করে ভালো করে জাল দিয়ে তারপরে এটাকে কুল ডাউন করে রেখেছিলাম। তো আই উইল বি ইউজিং দিস মাচ অ্যামাউন্ট অফ দিস মাচ পোর্শন অফ মিল্ক, ঠিক আছে। এই হাফ গ্লাস অফ মিল্ক, ঠিক আছে। সো today I will be cooking something, your hottie Jinia will be cooking something hot and sweet. So any guesses what it could be?
আগের দিন I have cooked last time I have cooked something hot and spicy, so this time I will be preparing something hot and sweet for you all. তো চলো গেস করতে থাকো, এনি গেসেস কি করতে চলেছি, ইনগ্রেডিয়েন্টস গুলো তো দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তো এবার ইটস টাইম টু চপ অফ অল দ্য ফ্রুটস। আগে ভালো করে এবং ফলগুলোকে কেটে নিই, ঠিক আছে? তারপরে তোমাদের সাথে আমি গল্প করছি। তো ফল কাটার ব্যাপারে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে ব্যানানাটা আছে, আফটার পিলিং অফ দ্য বানানা, এইভাবে কলার খোসাটা ছাড়ানোর পরে যে পুরো একদম স্মুথ রয়েছে, এটাকে কিন্তু আমরা যেরকম পুজোর প্রসাদে দিই না, এরকম গোল গোল করে কাটতে হবে, ঠিক আছে? তো সেভাবেই কাটবো এটাকে। চলো, এই যে এটাকে এভাবে জাস্ট গোল গোল করে চাক চাক করে, এরকম চাক চাক করে গোল গোল করে এটাকে কেটে নেব। ঠিক আছে, একটা কলাকে আমরা এইভাবে গোল গোল করে চাক চাক করে এটাকে এইভাবে কেটে নেব। তো ফ্রুটসগুলোকে কেটে নিয়েছি। তো আই হ্যাভ টেকেন 3 pieces অফ বানানা, মানে 3 বানানা আই হ্যাভ টেকেন। 3টে কলা নিয়েছি, তোমরা দুটো নিলেই নিতে পারো, দুটো নিলেই হয়ে যাবে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটাকে এরকম গোল 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 করে কেটেছি, সেটার একটা মানে একটা ডেফিনিট পারপাস আছে, যেটাকে গোল গোল করেই কাটতে হবে, ঠিক আছে? আর দুটোকে আমি এরকম রেখেছি কারণ এগুলোকে আমি পরে স্ম্যাশ করে দেব। আর যে অ্যাপেলটা, সেই অ্যাপেলটাকে একদম ছোট ছোট কিউব করে আমি একদম যতটা সম্ভব, যতটা স্মলার পিসেস হয়, it would be better. Cut it in a very small pieces. You have to cut the apple into very small pieces. ঠিক আছে? খুব ছোট ছোট পিস করে অ্যাপেলটাকে কাটতে হবে। আর you have to cut the banana in a round shape. ঠিক আছে? আর একটা বানানা you have to keep it. ঠিক আছে? কারণ ওটাকে স্ম্যাশ করা হবে। তো এই আপাতত ফ্রুটসগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবার যেটা করব, এবার হচ্ছে একটা বানানা নিয়ে নিচ্ছি, এটাকে এবার স্ম্যাশ করে দেবো, ঠিক আছে? এই ফর্কটা দিয়ে এটাকে ভালো করে এই বানানাটাকে স্ম্যাশ করে দেবো। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এইভাবে এটাকে ভালো করে স্ম্যাশ করতে হবে, ঠিক আছে? ভালো করে এটাকে স্ম্যাশ করে দিতে হবে। আর এই যে ডিশটা তৈরি করছি, এটা কিন্তু মানে এটা একটা হট অ্যান্ড সুইট ডিশ, এবং তার সাথে করে হচ্ছে যে এভাবে এভাবে এটাকে ভালো করে স্ম্যাশ করতে হবে, ঠিক আছে? আরেকটা যে কলা রেখেছিলাম সেটাকে এভাবে পুরোপুরি, একটা কলাকে চাক চাক করে কেটে রাখতে হবে গোল গোল করে, আর আরেকটাকে পুরোপুরি স্ম্যাশ করে নিতে হবে।
ব্যানানাটাকে পুরোপুরি একদম খুব ভালো করে দেখো এরকম হয়ে যাবে, এটাকে পিউরির মতো হয়ে যাবে দেখতে, ঠিক আছে। ব্যানানাটাকে খুব ভালো করে, যেটা আরেকটা কলা রেখেছিলাম সেটাকে খুব ভালো করে একদম স্ম্যাশ করে দিতে হবে, খুব ভালো করে একদম ফেটিয়ে নিতে হবে, খুব ভালো করে স্ম্যাশ করে দিতে হবে, যাতে জিনিসটা দেখতে এইরকম হয়, ঠিক আছে। এরকম হয় জিনিসটা দেখতে, ভালো করে স্ম্যাশ করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। ক্র্যাক 1 এগ, আমি এখানে দুটো ডিম ইউজ করছি, চাইলে একটাও ইউজ করতে পারো। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, ঠিক আছে। যাতে কনসিস্টেন্সিটা ভালো আসে, মিক্স ইট রিয়েলি ওয়েল। আর এইটা যেটা আমি আজকে তৈরি করছি, এটা তো বললাম একটা হট অ্যান্ড সুইট ডিশ, কিন্তু আই উইল নট বি ইউজিং এনি কাইন্ড অফ সুগার ইন ইট। কোনো রকম চিনি কিন্তু এটার মধ্যে ইউজ করা হবে না, বেকিং সোডা, চিনি এগুলো কিছুই ইউজ করা হবে না। এগুলো ছাড়া একটা হট অ্যান্ড সুইট হেলদি ব্রেকফাস্ট অর স্ন্যাক্স। ব্রেকফাস্টে খেলে তোমরা এটাকে খেতে পারো হচ্ছে ইয়োগার্ট দিয়ে, টক দই দিয়ে, কিন্তু এটাকে ব্রেকফাস্টে খেতে পারো। আর স্ন্যাক্স হিসাবে খেলে যেটা বললাম যে 1 big cup of strong black coffee would be just fantastic. যদি স্ন্যাক্স হিসেবে খাও, বিশেষ করে এখন বর্ষাকাল, মানে মনসুন চলছে, সব জায়গায় বৃষ্টি, একদম ঠান্ডা বৃষ্টি সব জায়গায়, তো এই সময় কিন্তু এরকম হট অ্যান্ড সুইট একটা স্ন্যাক্স উইথ ব্ল্যাক কফি কিন্তু দারুণ লাগবে। তবে ব্রেকফাস্টে খেলে কিন্তু তোমরা ইয়োগার্ট দিয়ে খেতে পারো, আমি যেরকম ইয়োগার্ট দিয়ে খাবো ব্রেকফাস্টে। আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছ যা ইনগ্রেডিয়েন্টস দিয়েছি, ফ্রুটস সব হেলদি নিউট্রিশিয়াস ফ্রুটস দিয়েছি, ওটসও হেলদি জিনিস, এগও হেলদি জিনিস, দুধও হেলদি জিনিস, মিল্কও হেলদি জিনিস। অ্যান্ড আই উইল বি ইউজিং ওয়ান মোর থিং, সেটা হচ্ছে যে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে তোমার হানি ইউজ করব। তো হানিটাও কিন্তু একটা হেলদি জিনিস, হানি ইউজ না করলেও কিন্তু এটা কোনো অসুবিধা নেই, কোনো রকম মানে হানি ইউজ না করলেও কিন্তু এটার সুইটনেসটা থাকবে, বিকজ আই এম ইউজিং বানানা। তো বানানার একটা ন্যাচারাল সুইটনেস থাকে, বিশেষ করে বানানা, তারপরে তোমার অ্যাপেল, বানানা, এগুলো সব কিছুতেই কিন্তু একটা ন্যাচারাল সুইটনেস থাকে। আই এম নট ইউজিং গ্রিন অ্যাপেল, আই এম ইউজিং রেড অ্যাপেল। সো রেড অ্যাপেলে কিন্তু একটু মিষ্টি ভাব থাকেই, বানানাতেও থাকে। আচ্ছা, এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, দুধ দিয়েছি, দুটো ডিম দিয়েছি, আর বানানাটাকে স্ম্যাশ করে দিয়েছি। এবার এটার মধ্যে আমরা যে ছোট ছোট করে এটার মধ্যে কিন্তু যে গোল গোল চাপ চাপ করে বানানাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু দেবো না, আমি জাস্ট এটার মধ্যে যে অ্যাপেলটাকে ছোট ছোট কিউবে কেটে রেখেছিলাম সেটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে।
শুধু অ্যাপেলটাকে দিয়ে দিলাম। এই যে অ্যাপেলটাকে দিয়ে দিয়েছি, এবার আবার এটাকে ভালো করে মিক্স করতে থাকবো, ঠিক আছে? আর একটা ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে অ্যাড করব, সেটা হচ্ছে সাফোলা হানি। তোমরা যে কোনো কোম্পানির হানি নিতে পারো। আই এম ইউজিং সাফোলা হানি। এর মধ্যে হানি ইউজ করব। আমি অল্প একটু হানি ইউজ করছি। হানি ইউজ না করলেও কিন্তু এটা সুইটনেসটা থাকবে, যেটা বললাম, বিকজ বোথ বানানা অ্যান্ড অ্যাপেল হ্যাভ ন্যাচারাল সুইটনেস, সো ইউ ডোন্ট নিড টু অ্যাড হানি, বাট ইউ ক্যান অ্যাড হানি। হানি তো সবসময় শরীরের জন্য খুব ভালো। এই হানিটা যেটা আমি ইউজ করলাম, এটা হচ্ছে সাফোলা হানি, সুন্দরবনস ফরেস্ট হানি, 100% পিওর, আমাদের সুন্দরবনের থেকে আনা এটা সেই মধু, ঠিক আছে? তো এবার নিয়ে নেব হচ্ছে এই সাফোলা ওটসটা। এটা একটু আগে দিলেই ভালো হতো, যাই হোক। তো নাও ইটস টাইম টু অ্যাড দ্য সাফোলা ওটস। এটা জাস্ট একটা ছোট বাটিতে নিয়ে নিলাম। এই অল্প পোর্শন নিলাম, খুব বেশি পোর্শন নিচ্ছি না, এতটা পোর্শন নিয়েছি, ঠিক আছে? এতটা পোর্শন নিয়েছি। এবার পুরো জিনিসটাকে খুব ভালো করে মিক্স করে দিতে হবে, ঠিক আছে? এটার মধ্যে ওটস নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো কি কি দেওয়া হলো এটার মধ্যে? দেওয়া হয়েছিল স্ম্যাশড বানানা, তারপরে আই হ্যাভ অ্যাডেড 2 এগস, দুটো
ডিম ফাটিয়ে দেওয়া হয়েছিল। এই আরেকজন খাবার গন্ধে আমার স্ট্যান্ডটাকে ফেলে দিচ্ছে। এখানে আরেকজন রয়েছে, তো যাই হোক তাদেরকে এখন দেখাচ্ছি না ভিডিওর মধ্যে। তো এটাকে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, ঠিক আছে? মিক্স ইট রিয়েলি ওয়েল, খুব ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে। আর কুচি করে কাটা যে আপেলটা ছিল, ইউ হ্যাভ টু কাট দ্য অ্যাপেল ইন্টু ভেরি স্মল পিসেস, ঠিক আছে? তো সেগুলোকে সব অ্যাড করে নিয়েছি, একটু মিল্কও অ্যাড করে নিয়েছিলাম, আর এটাকে খুব ভালো করে মিক্স করছি। আর আমার এখানে একজন দাঁড়িয়ে আছে, আমি দেখাতে পারছি না ওকে, এই যে না দেখানো যাবে, ঘুরিয়ে দেখাতে হবে, এই যে someone is here in my kitchen, এই যে একজন এসে দাঁড়িয়ে আছে আমার রান্নাঘরে, ঠিক আছে? যে মামা কি রান্না করছে সেটা দেখার জন্য দাঁড়িয়ে আছে। এই স্ট্যান্ডটাকে সেট করা একটা ডিফিকাল্ট ব্যাপার। তো যাই হোক, এটাকে ভালো করে মিক্স করে নাও, ভালো করে। লাইটটা অন করে নিয়ে ওখান থেকে ওদেরকে ভিডিও করতে পারি যে কি করছে ওরা। না আমার অসুবিধা হবে না, করতে পারি, এখন তো চলে গেছে, এখন লাগবে না, ঠিক আছে। এটাকে না, এই মিক্সচারটাকে খুব ভালো করে কিন্তু তোমাদের মিক্স করে নিতে হবে, এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, ভালো করে সুন্দর করে, যত সুন্দর করে মিক্স করবে তত সুন্দর ব্যাটারটা যত সুন্দর ভালো হবে, ব্যাটারের কনসিস্টেন্সিটা যত ভালো হবে তত কিন্তু তোমার জিনিসটা খুব সুন্দর হবে খেতে। অ্যাডজাস্ট করাই মুশকিল। এবার নিশ্চয়ই আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেছো যে হোয়াট আই এম গোয়িং টু কুক। হ্যাঁ, এটা একটা প্যানকেক কাইন্ড অফ হবে, এটা একটা প্যানকেক কাইন্ড অফ হবে, প্যান ফ্রাইড কেক, প্যানকেক, ঠিক আছে? কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো সুগার ইউজ করা হলো না, এটার মধ্যে কিন্তু কোনো বেকিং সোডা কিছু ইউজ করা হচ্ছে না, একদম খুব হেলদি আর নিউট্রিশাস, একদম হট অ্যান্ড সুইট একটা প্রিপারেশন। আচ্ছা, এবার হয়ে গেছে। এবার লাস্টে আমি এটার মধ্যে যে ড্রাই ফ্রুটসটা অ্যাড করে দিচ্ছি, এই যে ট্রু এলিমেন্টসের থেকে সপ্তরত্না ট্রেইল মিক্স, এটাকে ড্রাই ফ্রুটসের যে ট্রেইল মিক্সটা রয়েছে, ডেটস, রেজিনস, অ্যালমন্ড, দেন ক্যাশিউ, কিসমিস, পামকিন ড্রাই, এই যে এটাকে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে?
এটাকে ভালো করে অ্যাড করে নিতে হবে। তো আমি আগেও যেরকম বলেছিলাম যে মানে ওয়েট লসের জন্য কিন্তু যে না খেয়ে থাকবো, খাবার কম খাবো, সেরকম করলে কিন্তু হবে না। ওয়েট লসের জন্য ইউ হ্যাভ টু ইট হেলদি অ্যান্ড ইউ হ্যাভ টু ডু এক্সারসাইজেস। ভালো করে যে কোনো রকমের এক্সারসাইজ করো, সুইমিং করো, জিমিং করো, এরিয়াল করো, ডান্স করো, যোগা করো, যাই করো, তোমাকে ভালো করে খাটতে হবে, শরীরে পুষ্টি দিতে হবে এবং সেটাকে খাটতে হবে। এবং সানরাইজ থেকে সানসেট অবধি আমি আগেও বলেছিলাম যে আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেমের যে এনজাইমগুলো আছে সেগুলো সব কিছুকে এই টাইম ফ্রেমের মধ্যে, সানরাইজ থেকে সানসেটের মধ্যে সব কিছুকে খুব ভালো করে ডাইজেস্ট করতে পারে। তো তোমাকে কারেক্ট প্রপোর্শনে ভাইটামিনস, নিউট্রিয়েন্টস, মিনারেলস, এই সব কিছু কারেক্ট প্রপোর্শনে কারেক্ট টাইমে তোমাকে খেতে হবে এবং হেলদি ফুড খেতে হবে। হেলথ ভি, টেস্ট ভি অ্যান্ড ফিটনেস ভি সব কিছুই একসাথে করতে হবে, তাই না? সব কিছুই আমাদের চাই। আমরা হেলদি খাবো, মুখরোচক খাবো, আমরা সুস্থ থাকবো, ফিট অ্যান্ড ফাইন থাকবো এবং দেখতেও সুন্দর থাকবো, শেপেও থাকবো, দেখতেও সুন্দর থাকবো। তো সব কিছুই আমাদের চাই। তো তার জন্য কম খেয়ে কিন্তু সেটা সম্ভব না। না খেয়ে খেয়ে, কম খেয়ে খেয়ে কিন্তু শরীর স্বাস্থ্য, সৌন্দর্য মেনটেন করা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে? তো চলো, মিক্সারটা খুব ভালোভাবেই হয়ে গেছে। আচ্ছা, এবার এইদিকে আস। আমার এটাকেই অ্যাডজাস্ট করতে করতে সময় লেগে যাচ্ছে। এবার ওভেনটা জ্বালিয়ে দিলাম, এটার মধ্যে তোমার প্যানটা রেখেছি। এবার একটুখানি বাটার দিয়ে দেবো। বাটারটাও হেলদি ফ্যাট, তো ইটস গুড ফর ইয়োর, মানে এটা ফ্যাট হলেও দিস ইজ হেলদি ফ্যাট, শরীরের জন্য ভালো। ওভেনটাকে অন করে একদম সিমে রাখবে, একদম লো ফ্লেম রাখবে, ঠিক আছে? স্ট্যান্ডটাকে অ্যাডজাস্ট করতে করতে আমার সময় লেগে যাচ্ছে। ভালো করে এটাকে পুরোটাকে ব্রাশ করে নেবে তোমরা, ঠিক আছে? ভালো করে স্প্রেড করে নেবে। হয়ে গেল, ঠিক আছে? এবার যেটা করবে সেটা হচ্ছে যে এই যে আমি গোল গোল করে চাক চাক করে গোল গোল করে কলাটাকে কেটে রেখেছিলাম,
এবার সেইগুলোকে ওই প্যানের মধ্যে একটা একটা করে প্লেস, মানে পুরোটার মধ্যে প্লেস করে দিতে হবে। ঠিক আছে, দেখো কিভাবে করছি। দেখতে পাচ্ছ যে গোল গোল করে চাক চাক করে যে আমি কেটেছিলাম কলাটাকে, বানানাটাকে যেভাবে আমি কেটেছিলাম, তো সেইগুলোকে এইভাবে তুমি প্যানের মধ্যে প্লেস করে নেবে। ঠিক আছে, আর ফ্লেমটা একদম লো রাখবে। ঠিক আছে, এবার যে মিক্সারটাকে বানিয়েছি এটার উপর দিয়ে তোমার স্প্রেড করে দিতে হবে। ঠিক আছে, এবার এটাকে সুন্দর করে স্প্রেড করে দিতে হবে। ঠিক আছে, যাতে সিমেট্রিটা ঠিকঠাক থাকে, সুন্দর করে এটাকে স্প্রেড করে দিতে হবে। সুন্দর করে এটাকে স্প্রেড করে দিতে হবে। ঠিক আছে, এবার একটু ফ্লেমটা বাড়িয়ে নাও। এবার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। ঠিক আছে,
এইভাবে এটাকে ইউ হ্যাভ টু কিপ ইট অ্যাটলিস্ট ফর 10 মিনিটস 6 to 7 মিনিটস তোমাকে এটাকে ঢেকে এভাবে লো ফ্লেমে করে এটাকে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে তাহলে রেখে দিয়েছিলাম 6 to 7 মিনিটস, এটাকে আমি মধ্যে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে দিচ্ছি। এরকম হয়েছে দেখতে, ঠিক আছে? এবার এটাকে উল্টে দিতে হবে। এটাকে উল্টে নিয়েছি, ঠিক আছে? পরে এটাকে উল্টে নিয়েছি, যেরকম পিজা করেছিল সেরকম এটাকে উল্টে নিয়েছি। এটাকে উল্টে নিয়ে আবার কিছুক্ষণ কভার করে রেখে দিতে হবে, ওই 5 মিনিটস মতো, ঠিক আছে? চলো, এটা হয়ে গেছে, রেডি। এরকম দেখতে হয়েছে, ঠিক আছে? প্যান ফ্রাইড ফ্রুট কেক। চলো, টাইম টু সার্ভ ইট হট। চলো, এইটা এরকম হবে দেখতে, ঠিক আছে? এটা আমি ইয়োগার্ট নিয়ে নিয়েছি, একটু টক দই নিয়ে নিয়েছি এটার সাথে। তো এই প্যানকেকটা উইথ টক দই, ঠিক আছে, ইয়োগার্ট, একদম দারুণ লাগবে খেতে। তোমরা বানিও, খেয়ে আমাকে জানিও কেমন লাগছে। আমি এটা আগেও বানিয়ে খেয়েছি এবং বিশ্বাস করো ভীষণ ভালো হয় খেতে, খুব টেস্টি হয়, খুব দারুণ হয়, অ্যান্ড ইটস ভেরি নিউট্রিশিয়াস। তো এইটাকে তোমরা যখন ব্রেকফাস্টে খাবে তখন এরকম ইয়োগার্ট দিয়ে এটাকে খেতে পারো। আর যখন তোমরা যেরকম বললাম যে স্ন্যাক্সে যদি খাও তাহলে কিন্তু একটা গরম 1 কাপ অফ স্ট্রং ব্ল্যাক কফির সাথে কিন্তু বেশ সন্ধ্যেবেলা বৃষ্টি দেখতে দেখতে খেতে পারো, ঠিক আছে? দুটোতেই কিন্তু খুব ভালো লাগবে, ঠিক আছে? চলো, টাটা। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমরা কে কে এটা বানিয়ে খেলে এবং কিরকম লাগলো, ঠিক আছে?